আপনার কি মনে হয় বিএনপি আরেকটা আওয়ামী লীগ হয়ে উঠবে? না, এটা আর হতে পারবে না কেউ, এবং হওয়াটা আমাদের জন্য কাম্য নয়। দেশবাসীও এটা প্রত্যাশা করে না, কারণ আমি একটা কথা বলেছি। বিপ্লব কুমার, তো বিপ্লব কুমারের সামনে আমাকে নিয়ে গেল। 13 সাল। হ্যাঁ, 13 সাল। বিপ্লব কুমার আমাকে নিয়ে গেল। বিপ্লব কুমারের সামনে আমাকে হাজির করে বলা হলো যে আপনাকে তো অনেকদিন ধরে খুঁজতেছি, আমার ভাগ্যটা ভালো যে আপনাকে আমার এরিয়ায় পাইছি। এটা তো প্রাইম মিনিস্টার এরিয়া, আপনার সাহস কি, আপনি এখানে ঢুকলেন কি করে? তাই আমি বললাম, কেন প্রাইম মিনিস্টার এরিয়া কি আমাদের পাসপোর্ট নিয়ে? আমি ঠিক করলাম যে পাসপোর্ট নিয়ে ঢুকতে হয়, বা এটা কি আমাদের জন্য নিষিদ্ধ এলাকা? বলছেন আপনি বুঝতে পারবেন যে আপনার পরিণতিটা কি হয়। তো রাত হয়ে গেল, রাত 1:30-2টার দিকে আমাকে একটা টিম বের করে আমার বাসার জন্য আমাকে জোরাজোরি করলো। তা আমি খুব চেষ্টা করলাম যে বাসায় আমার বৃদ্ধ বাবা মা আছে, সন্তান আছে, আমার ওয়াইফ আছে, তাদের মুখোমুখি না হতে। তা আমি চেষ্টা করলাম খুব। তো চেষ্টা করলেও লাভ হলো না, আমাকে নিয়ে আসলো। নিয়ে এসে পিছনে হাত বাঁধা, বাসার সামনে আসার আগেই আমাকে ছাদে উঠালো, বিল্ডিং ছাদে উঠে আমাকে বলল যে মানে আপনার সামনে দুটো রাস্তা আছে। একটা হলো যদি আপনাকে মানে গুলি করি, এখান থেকে ফেলে দেই, তাহলে আমরা কালকে প্রচারিত হবে যে আপনাকে আমরা গ্রেপ্তার করে এখানে নিয়ে আসছিলাম, আপনি আমাদের থেকে পালাবার জন্য লাভ দিয়েছেন। আর একটা হলো যে আপনাকে আমরা শ্যুট করবো এখানে, তাহলে হবে যে আপনি পালাতে চেয়েছিলেন, বাট আমরা আপনাকে ধরতে গিয়ে শ্যুট করতে গিয়ে আপনি মারা গেছেন। এখন আপনি লাফ দিয়ে পড়বেন নাকি শ্যুট করে আপনাকে মারা হবে? তা আমি বললাম, এইটা মানুষের জীবনের জন্য কোনো চয়েস হতে পারে? এটা আপনাদের ইচ্ছা, আপনার যেটা ভালো মনে করেন আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট আল্লাহর হুকুম ছাড়া আপনারা কিছুই করতে পারবেন না। তো আমি এই লাস্ট সেন্টেন্সটা বলাতে মনে হলো যে তারা কিছুটা ভয় পেয়েছে, নাহলে মানুষ তো। তো বলছে আচ্ছা ঠিক আছে চলো, আজকে কিছু করবো না, তোমার কাছে আরো অনেক কিছু জানার আছে, তারপরে তোমার ব্যাপার সিদ্ধান্ত হবে। আপনার কি মনে হয় বিএনপি আরেকটা আওয়ামী লীগ হয়ে উঠবে? না, এটা আর হতে পারবে না কেউ, এবং হওয়াটা আমাদের জন্য কাম্য নয়। দেশবাসীও এটা প্রত্যাশা করে না, কারণ আমি একটা কথা বলেছি যে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার মতো দানবকে যারা পরাজিত করেছে, এর চেয়ে বড় দানব আর আমাদের এই বাংলাদেশে কেউ তৈরি হতে পারবে না। যেহেতু পারবে না, তাহলে সেও পরাজিত হবে। তো পরাজয়তে কেউ চায় না, এই অপমান লাঞ্ছনাতে কেউ চায় না। এই শিক্ষা, আমার ধারণা যে 1 বছর 5 বছর এক যুগেও এই শিক্ষা আমাদের চোখের থেকে আড়াল হয়ে যাবে, এটা আমি মনে করি না, এবং সব দলই এটা মাথায় রাখবে।